আজকে আপনাদেরকে একদম শুরুতেই এমন একটা খবর দেব, উত্তর চব্বিশ পরগনা জেলার এমন একটা খবর জানাবো, শুনলে পরে কার্যত অবাক হবেন যে এমনও হতে পারে। আপনার বাড়ির এলাকায় যিনি পঞ্চায়েতের সদস্য রয়েছেন, যদি শোনেন যে তার নামটা এদেশেও রয়েছে, বাংলাদেশেও রয়েছে, তাহলে কেমন লাগবে শুনতে? নিশ্চয়ই মনে হবে যে যাদের উপরে ভরসা করছি বা এসআইআর নিয়ে যে শাসক দল বারবার নানা ধরনের কথা বলছে, গলা চড়াচ্ছে, তাদের ডকুমেন্টসে বা সেই দলের কোনো একজনের ডকুমেন্টসে এরকম গন্ডগোল, সত্যি বিষয়টা কিন্তু একেবারে অবাক করার মতো। আজকে এটা নিয়ে কথা বলবো, তবে চলুন আপনাদেরকে প্রথমে একটু কিছু ছবি দেখাই এবং ছবি দেখাতে দেখাতে বিষয়টা বলি যে ঠিক কী হয়েছে। আপনাদেরকে বসিরহাটের খবর জানাচ্ছি। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে একজন পঞ্চায়েত সদস্যের নাম রয়েছে দুই জায়গাতেই। তিনি এখানেও ভোট দেন, আবার নাকি সেখানকার ভোটার লিস্টেও তার নাম রয়েছে। এবার এই যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন, নাম হচ্ছে সুভাষ মণ্ডল এবং 361 নম্বর বুথে তার নাম রয়েছে। পিতার নাম রাধাকান্ত মণ্ডল, মাতা হরিদাসী মণ্ডল, এবং লেখা রয়েছে যে তার জন্মের যে তারিখ 1982 সালের এবং 11 তারিখ, জুন মাসের 11 তারিখে তার জন্ম। ঠিকানা হচ্ছে রুদ্রপুর, কলারোয়া, সাতক্ষীরা, অর্থাৎ এটা বাংলাদেশের তার ভোটার কার্ডে নাম রয়েছে, বাংলাদেশের তিনি নাগরিক। এই যে ডকুমেন্টসটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু সেটারই প্রমাণ দিচ্ছে। আবার কিন্তু এখানেই শেষ নয়, এবারে দেখুন ভারতে, দেখুন তার কোথায় নাম রয়েছে। সুভাষচন্দ্র মণ্ডল, পাশে ছবি আছে, পিতার নাম হচ্ছে রাধাপদ মণ্ডল এবং তার নাম রয়েছে। তবে একটা যেটা বিষয়, যে আগের যে ডকুমেন্টস অর্থাৎ বাংলাদেশের, সেটা এবার আপনাদেরকে একটু দেখাই। সেখানে দেখুন সুভাষ মণ্ডল নাম রয়েছে, সুভাষচন্দ্র মণ্ডল নেই। কিন্তু যেটা ভারতের তার যে ভোটার কার্ড, সেখানে একটা সুভাষচন্দ্র মণ্ডল জুড়ে গেছে। আবার এই বিষয়টা নিয়ে তিনি কিন্তু জানেন না, এমনটাই তিনি বলছেন। কিন্তু তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কালিক তপন। বিষয়টা কি বলতো? দু জায়গার নাম রয়েছে, তিনি বলছেন নিজে কিছু জানেন না, একসময় তিনি বাংলাদেশ থেকেই এসেছেন, বিষয়টা কি? দেখো শ্রেয়সী, তুমি যে ডকুমেন্টসটা দেখালে, তাতে একটা জায়গায় আছে সুভাষ মণ্ডল এবং অন্য জায়গায় আছে সুভাষচন্দ্র মণ্ডল। অর্থাৎ বাংলাদেশে আছে সুভাষ মণ্ডল এবং ভারতে হাকিমপুর, বিতাড়ি হাকিমপুর যে গ্রাম পঞ্চায়েতের 100 নম্বর বুথের তিনি পঞ্চায়েত সদস্য বিজেপির টিকিটে, সেখানে রয়েছে সুভাষচন্দ্র মণ্ডল। বাংলাদেশে তার বাবা রাধাকান্ত মণ্ডল, ভারতে তার বাবার নাম রাধাপদ মণ্ডল। এবং বাংলাদেশের যে ঠিকানা, সেটা কলারোয়া থানা এবং সাতক্ষীরা জেলার। ঠিক তেমনি ভাবে বিথারি অর্থাৎ স্বরূপনগরের বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের যে পঞ্চায়েত আছে, অর্থাৎ বিথারি গ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের কিন্তু তিনি পঞ্চায়েত সদস্য বিজেপির টিকিটে। এবং গত যে পঞ্চায়েত ইলেকশন হয়ে গেল, সেই ইলেকশনে তিনি বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি জয়ী হন। তো এই বিষয়টা শুধু যে এই সুভাষচন্দ্র মণ্ডল বা সুভাষ মণ্ডলের ক্ষেত্রে তা কিন্তু নয়। বসিরহাট মহকুমার পাশাপাশি রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় খোঁজ করলে কিন্তু এরকম সুভাষচন্দ্র মণ্ডলের অনেক নাম আমরা দেখতে পাবো। যেমন হিঙ্গলগঞ্জ, বসিরহাট পৌরসভা, এমনকি টাকি পৌরসভা, এই সমস্ত এলাকায় ভালোভাবে খোঁজ করলে দেখা যাবে যে 2002-এর যে ভিত্তি বৎসর ধরা হয়েছে এসআইআর এর, সেই হিসাব করতে গেলে দেখা যাবে অনেকেই বাংলাদেশি নাম যারা এই জনপ্রতিনিধিদের তালিকায় রয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বাংলাদেশি এই অনুপ্রবেশকারীরা, বিশেষ করে সুভাষচন্দ্র মণ্ডলের ক্ষেত্রে যদি আমি ধরি, তাহলে সুভাষচন্দ্র মণ্ডল বলছেন যে আমি ছোটবেলায় বাংলাদেশ থেকে চলে এসেছি এবং এখানে পড়াশোনা করেছি। কত সালে এসেছেন তিনি? 1982 সালে যদি তার জন্ম হয়, তিনি বলছেন আমি যখন ক্লাস 7-8-এ পড়ি তখন চলে এসেছি। তার মানে তার তখন কিছু না হলেও 12 থেকে 14 বছর বয়স, সেই সময় তিনি চলে এসেছেন এবং তারপরে তিনি ভারতে থেকে গিয়েছেন, ভারতেই পড়াশোনা করেছেন। এর পরবর্তীকালে বিজেপির টিকিটে তিনি হাকিমপুর, বিথারি হাকিমপুরের যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তিনি জিতেছেন।
তাহলে বাংলাদেশের যে ভোটার লিস্ট, সাম্প্রতিক যে ভোটার লিস্ট বেরিয়েছে, সেই ভোটার লিস্টে তার নামটা গেল কি করে? তিনি বলছেন এই বিষয়ে আমি কিছু জানি না, আমি ছোটবেলায় চলে এসেছি। আবার একটা সময় তিনি বলছেন যে আমার বাবা মারা যখন 71 সালের মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশে, সেই সময় তারা এদেশে চলে এসেছিল। তখন যদি চলে আসে তাহলে তার জন্ম ভারতে হওয়ার কথা, অর্থাৎ 71 সালে যদি তার জন্ম হয়, 71 সালে যদি তার বাবা মা চলে আসেন, তাহলে 82 সালে তার জন্ম হলে তার জন্ম স্বরূপনগরের যে বিতারি আকিমপুরের 100 নম্বর বুথ, সেই বুথে হওয়ার কথা, কিন্তু তা কিন্তু হয়নি। তিনি সেটাও অস্বীকার করছেন, বলছেন না আমার জন্ম বাংলাদেশে, কিন্তু আমি ছোটবেলায় চলে এসেছি। তার মানে তিনি যে কথা বলছেন সেই কথায় অসঙ্গতি থেকে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। তখন তুমি অবশ্যই আমাদের সঙ্গে থাকো। এই যে বিজেপির টিকিটে যিনি একসময় লড়াই করেছিলেন, যে বিজেপি এত কথা বলছে এসআইআর নিয়ে, বারবার গলা চড়াচ্ছে, তাদেরই একজন সদস্যের এমন ধরনের ডকুমেন্টসের গোলমাল, সত্যি এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে। তিনি ঠিক কি দাবি করেছেন শুনুন। ভারতের ভোটার লিস্টে আপনার নাম, আপনি আবার 2023 সালে ভোটে জয়লাভ করেছেন। পাশাপাশি দেখা যাচ্ছে যে বাংলাদেশের সাতক্ষীরার আপনি ভোটার লিস্টে নাম রয়েছে, সেখানেও আপনার ভোটার লিস্টে নাম জলজল করছে, কিভাবে সম্ভব? সেটা সম্পূর্ণ আমি বুঝে উঠতে পারছি না কিভাবে আসলো, কারণ আমি ছোটবেলা থেকে এখানে পড়াশোনা করছি, সবকিছু এখানে, তাহলে ওখানে নামটা কিভাবে উঠলো আমি সেটা তো বুঝে উঠতে পারছি না। কবে ভারত এসছেন? কবে? আমি তো এসেছি এখান থেকে আপনার ছোটবেলা থেকে, ঠিক আছে, কত সাল ছোটবেলা থেকে এখানে পড়াশোনা করছি, ক্লাস 7 8 থেকে মনে করেন এখানে পড়াশোনা করছি। আর এই যে দুই দেশে ভোটার তালিকায় নাম রয়েছে, তৃণমূলের থেকে অভিযোগ করা হচ্ছে যে 10 বছর আগে আপনি ভারতে এসেছেন। তাহলে আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট 10 বছর আগে না, 10 সালে, 2010-11 সালে আপনি আমার 1 সালে আমার মাধ্যমিক পরীক্ষা আছে, তাহলে আমি তার আগে আমি এখানে আসিনি, তাহলে ওইখানে থেকে আমি পড়াশোনা করছি, তাহলে সার্টিফিকেটটা আমার সরকার কিভাবে দিবে? কিন্তু এই দুই দেশের একসাথে ভোটার লিস্টে নাম কি বুঝে উঠতে পারছি না, ওখানে কে বা কারা তার তুই দেশে আমি জানতে পারছি না। এই বিষয়টা নিয়ে আপনি কি ভাবছেন? আমি কি ভাববো, আমি সিএতে অ্যাপ্লাই করতে হবে, যেহেতু আমার 2002 সালে আমার নাম নেই, সিএতে অ্যাপ্লাই করতে হবে। এখানে আপনি প্রথমে এসে কার বাড়িতে থাকতেন? এখানে আমার মামার বাড়ি আছে। তখন স্বাভাবিকভাবেই এরকম যখন একটা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, বলছে যে নাকি 2010-এ তিনি এখানে এসেছেন, এমন অভিযোগ উঠছে, যেটা তুমিও বলছিলে। তার দাবি যে তার পরিবারের সদস্যরা 71 সালে মুক্তিযুদ্ধের সময় তখন তারা এদেশে চলে আসে। কথার মধ্যে বড় গরমিল। দেখো শ্রেয়সী, এই যারা বাংলাদেশ থেকে এদেশে এসছেন এই 71 সালের পরবর্তী সময়ে, তাদেরকে আমরা ধরে নিই যে অনুপ্রবেশকারী। তার কারণ তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে কাজের খোঁজে কিংবা তাদের প্রয়োজনের তাগিদে ভারতে এসছেন এবং ভারতে এসে তারা অবৈধভাবে বসবাস করছেন, এবং পরবর্তীতে তারা ভারতে ঢুকে গিয়ে ভারতের যে সমস্ত নথিপত্র প্রয়োজন, অর্থাৎ এদেশে থাকার জন্য, যেমন ভোটার কার্ড, আধার কার্ড বা অন্যান্য যে জিনিসপত্রগুলো প্রয়োজন, সেগুলো তারা বানিয়ে নিয়েছেন। তবে প্রশ্ন হচ্ছে যে যখন এসআইআর হচ্ছে, 2002 সালের যে ভিত্তি বৎসর ধরা হয়েছে, তার আগে যারা এসেছিলেন, অর্থাৎ 2002 সালের আগে যারা ভোটার হয়েছিলেন, তারা কিন্তু এই যাত্রায় বেঁচে গিয়েছেন, অর্থাৎ এই এসআইআর এর যে ঘটনা, সেটা থেকে তারা বেঁচে গিয়েছেন। তবে 2002 সালের পরে যারা এসছেন বাংলাদেশ থেকে, বিশেষ করে এই যে সুভাষচন্দ্র মণ্ডলের মতো যারা এসছেন, বা আরো অনেক সুভাষচন্দ্র মণ্ডলের মতো অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে দেশে এসে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন এবং বিভিন্ন পঞ্চায়েতের প্রশাসক বা শাসক পদে আছেন, এমনকি পৌর এলাকাতেও তারা নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে থেকে গিয়েছেন।